মানুষের জীবন খুবই বৈচিত্র্যময়। সুখ, দুঃখ, হাসি, কান্না মানুষের জীবনে সবসময় ঘটে চলেছে। যেই মানুষটি এখন হাসছে, কিছুক্ষণ পরে সেই আবার কাঁদছে। আবার যেই মানুষটি এখন কাঁদছে, সেই মানুষটি কিছুক্ষণ পরে আবার হাসছে। অর্থাৎ সুখ বা দুঃখ মানুষের জীবনে স্থায়ী নয়। সময়ের সাথে সাথে মানুষের জীবনে সুখ বা দুঃখ পরিবর্তিত হতে থাকে। সুখ থাকলে দুঃখ থাকবেই, আবার দুঃখ থাকলে সুখ থাকবেই। ছোটবেলায় মা তার বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে বাচ্চার বিপদ না হয়, কিন্তু বাচ্চাটি সেই জিনিস বুঝতে পারে না বলে কান্না করে, দড়ি খোলার চেষ্টা করে। কিন্তু যখনই সেই বাচ্চাটি বড় হয়ে যায়, তখন মা আর তাকে দড়ি দিয়ে বাঁধে না। বাচ্চাটি মনের আনন্দে এদিক ওদিক ছুটতে থাকে। মানুষের জীবনও ঠিক এই রকম। দুঃখরূপী দড়ি দিয়ে ঈশ্বর মানুষকে বেঁধে রাখেন, এবং সেটা যে তার ভালোর জন্য সেটা সে বুঝতে পারে না। কিন্তু সময় আসলে ঈশ্বর তার দুঃখরূপী দড়ি খুলে দিয়ে সুখ এনে দেন। মানুষের জীবনে যখন খারাপ সময় আসে, তখন সে বুঝতে পারে না কি করবে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে। দুঃখের মধ্যে থেকে বেরিয়ে একটু সুখ খোঁজার চেষ্টা করে, এবং সুখ না পেলে ঈশ্বরকে দোষারোপ করে, বলে যে ওর জীবনে এত সুখ আর আমার জীবনে এত কষ্ট কেন। মানুষের জীবনে সুখ দুঃখ নির্ভর করে তার কর্মের উপরে। এক গ্রামে একদা এক ধনী ব্রাহ্মণ বাস করতেন। সে ঈশ্বরের পূজা অর্চনা করত, কিন্তু তার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে সে ভিক্ষা না দিয়েই ফিরিয়ে দিত। গরিব দুঃখীদের কোনো সাহায্য করতেন না। পশু পাখি পর্যন্ত তার বাড়ি থেকে বাসি মুখে ফিরে যেত। কিন্তু সেই গ্রামেই এক গরিব লোক ছিলেন, যার দান ধ্যানের জন্য খুব নাম ছিল, কিন্তু সে খুব একটা ঈশ্বর আরাধনাও করত না। সে যতটুকু পারত কষ্টের মধ্যে থাকলেও লোককে সাধ্যমতো সাহায্য করত। এবার মৃত্যুর পর দুজনেই যমলোক যায়। ব্রাহ্মণ মনে মনে খুব আনন্দ পান যে সে স্বর্গে যাবেন, শান্তিতে থাকবেন, কিন্তু যমরাজ তাকে নরকে যাওয়ার আদেশ দেন এবং গরিব লোকটিকে স্বর্গে যাওয়ার আদেশ দেন। এই কথা শুনে ব্রাহ্মণ বলেন যে আমি সারা জীবন ঈশ্বরের পূজা অর্চনা করলাম, তাহলে আমাকে নরকে যেতে হবে কেন? তখন যমরাজ বলেন যে তুমি ধনী হওয়া সত্ত্বেও তুমি কখনো সেবা দান ধ্যান করনি, তুমি কখনো মানুষ পশু পাখির উপকার করনি, কিন্তু সে গরিব হওয়া সত্ত্বেও সে যথাসাধ্য সবার সাহায্য করেছে। তুমি যদি জীবের মধ্যে ঈশ্বর আছেন এই জ্ঞানে সবার সেবা করতে, তাহলে তুমিও স্বর্গের সুখ ভোগ করতে পারতে। অর্থাৎ মানুষের কর্মের উপরেই মানুষের সুখ দুঃখ নির্ভর করে। কিন্তু খারাপ সময় হতাশ হয়ে না পড়ে ভালো সময় আসার অপেক্ষা করা উচিত। খারাপ সময়ের মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে হবে, মনকে স্থির রাখতে হবে, ভেঙে পড়লে হবে না। নিজেকে নিজে বলতে হবে যে খারাপ ভালো মিলিয়েই মানুষের জীবন। এখন খারাপ তো কি হয়েছে, নিশ্চয়ই ভালো সময় আসবে। আমার জন্য ভালো কিছুই ঈশ্বর ভেবে রেখেছেন। খারাপের মধ্যে দিয়ে নিয়ে গিয়েই সেই ভালোর কাছে পৌঁছে দেবেন। ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। খারাপ সময় হার মানলে হবে না। মনে রাখতে হবে যে জিনিস শুরুতে মধুর লাগে সেই জিনিস শেষে তেতো লাগতে শুরু করে, এবং যে জিনিস শুরুতে তেতো লাগে তা শেষে মধুর লাগতে শুরু করে। অর্থাৎ ধৈর্য ও অপেক্ষা থাকলে নিশ্চয়ই ভালো সময় আসবে। মনে রাখতে হবে সবচেয়ে শক্তিশালী হলো সময়। সময় কখন পরিবর্তিত হবে কেউ বলতে পারে না। সময়ের সাথে কয়লাও বদলে হীরায় পরিণত হয়, আর সেই হীরা যে তুমি হবে না কে বলতে পারে।